আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমন্ত্রণ জানাচ্ছি আজকে দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পাঠ্যপুস্তকের সর্বশেষ অধ্যায় 14 অধ্যায়, যার নাম জীব প্রযুক্তি, নিয়ে আলোচনা করব। তো আজকের পাঠে আমরা যে বিষয়বস্তুগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে তিনটি। সেগুলো আজকের বিষয়বস্তু তিনটি। তো আলোচনায় যাবার আগে তোমাদের আমি শুরুতেই বলেছিলাম যে কোনো অধ্যায় পড়ার আগে অধ্যায়ের নামটা ভালো করে বুঝতে হবে। তো এখানে আজকের পাঠের আলোচ্য বিষয় প্রথমে যেটা আছে জীব প্রযুক্তির ধারণা। এখানে আমরা জীব প্রযুক্তির ধারণা পেলেই অধ্যায়ের যে নামটা জীব প্রযুক্তি, এটা অনেকটাই বুঝতে পারি। তাহলে আসো বন্ধুরা, আমরা জীব প্রযুক্তি কি সেটা আলোচনার মাধ্যমে জেনে নেব। জীব প্রযুক্তি, জীব বলতে উদ্ভিদ ও প্রাণী দুটোকেই বোঝায়, আর প্রযুক্তি মানে কৌশল, একটা বিশেষ কৌশল, আধুনিক কৌশল, হ্যাঁ, সেটা সম্মিলিত নাম হচ্ছে প্রযুক্তি। তাহলে বোঝা যাচ্ছে উদ্ভিদ এবং প্রাণী তথা জীবের মধ্যে বিশেষ কিছু কৌশল বা সিস্টেম বা পদ্ধতি মিলে একটি প্রযুক্তি যখন যুক্ত করা হয়, তখন ওই জীবটি তথা উদ্ভিদ ও প্রাণী একটা নতুন পূর্ণাঙ্গ আধুনিক জীবে পরিণত হয়। এখানে জীব প্রযুক্তি বলতে জীবের মধ্যে যে আধুনিক দিকটি, নতুন কিছু সৃষ্টি, নতুনভাবে জীবের মধ্যে নতুন কিছু সৃষ্টি হলে সেটাকে সম্মিলিতভাবে জীব প্রযুক্তি বলা হয়। অধ্যায়ের নামের অর্থটাই হচ্ছে এটা, যে জীবের মধ্যে প্রযুক্তির প্রয়োগ, আধুনিকতার প্রয়োগ, বিশেষ কিছু কৌশলের প্রয়োগ, যার মাধ্যমে একটি নতুন পূর্ণাঙ্গ আধুনিক জীবে পরিণত হয়। সেটা হতে পারে উদ্ভিদ বা প্রাণী। আমরা এখানে দেখো আজকের পাঠে তাহলে আলোচ্য বিষয়সমূহ এখন আমরা জেনে নেই, আমরা বুঝে নিলাম জীব প্রযুক্তি কি। জীব প্রযুক্তির ধারণা 2 নম্বরে আজকে শিখব টিস্যু কালচার, এবং 3 নম্বরে আজকে আলোচনা করে শিখব টিস্যু কালচার প্রযুক্তির ধাপগুলো কি কি। এখানে যে টিস্যু কালচার করা হয় কি কি ধাপে বা কৌশলে। শুরুতে এসো প্রথমটি 1 নম্বরটি আমরা আলোচনা করি, জীব প্রযুক্তির ধারণা। পাঠ্যপুস্তকের সর্বশেষ অধ্যায়টি তোমরা খোলো, এখানে পৃষ্ঠা নম্বর 303। দেখো এখানে জীব প্রযুক্তি বা ইংলিশে জীব প্রযুক্তির নামকে বলা হয়েছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি বানানটা অবশ্যই শিখবে, পরীক্ষার প্রশ্নপত্রের সংজ্ঞাতে জীব প্রযুক্তি কাকে বলে না এসে বায়োটেকনোলজি ইংলিশ দিয়ে অথবা বাংলা দিয়ে এখানে বলা আছে। প্রথম শব্দে দুটোই শিখবে, বাংলা নাম ইংলিশ নাম। বায়োটেকনোলজি কাকে বলে অথবা জীব প্রযুক্তি কাকে বলে, বায়োলজিতে ইংলিশ শব্দগুলো বেশি ব্যবহার হয় প্রশ্ন। আচ্ছা দেখ, এটা জীববিজ্ঞানের একটা ফলিত শাখা। তো এখানে বায়োটেকনোলজি দুটো শব্দের সমন্বয় হয়েছে, বায়োলজি এবং টেকনোলজি। বানানগুলো কিন্তু খেয়াল করবে, একটা এবিসিডি ভুল হলেই নম্বর কাটা যায়। বায়োলজি বলতে জীব, আর টেকনোলজি বলতে প্রযুক্তি বোঝাচ্ছে, যে প্রযুক্তি জীবের মধ্যে যে একটা টেকনিক। আমি বলেছিলাম প্রযুক্তি মানে কি টেকনিক, কৌশল, সেজন্য বলা হচ্ছে টেকনোলজি। তাহলে বায়োলজি এবং টেকনোলজি, জীব প্রযুক্তি, এই দুটো শব্দ মিলে বায়োটেকনোলজি শব্দটি গঠিত। আচ্ছা, এখানে 20 শতাব্দীর শুরু থেকেই বংশগতিবিদ্যা, আমরা এর আগে ডিএনএ পড়েছি, বংশগতিবিদ্যা এটা 20 শতাব্দীর শুরু থেকে এটার আবিষ্কার বা এটা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে। তো এখানে বংশগতির একক বা ধারক কি? জিন। কোষের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে কি থাকে? জিন। কোষের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, সেই ডিএনএর ভিতরে জিন, একেবারে ক্ষুদ্র একক। কোষের জিনের পরে আর কিছু নাই। জিন কি করে? বংশগতির বৈশিষ্ট্য নির্ধারণ করে, কে কোনটা কেমন দেখতে সেটা নির্ধারণ করে। তাহলে এই জিনটার প্রকৃতি, রাসায়নিক অনুর্গঠন ও জৈবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের ধাপগুলো, ঠিক আছে, পদ্ধতিগুলো, মানে একটা জীব, উদ্ভিদ ও প্রাণী দেখতে কেমন হবে সেটা কিসের উপর নির্ভর করে? জিনের উপর। ওই জিনটার পূর্ণাঙ্গ গঠন, সেটা কেমন, কি দিয়ে তৈরি, এইটা বিভিন্নভাবে বিশ্লেষণ করে বা সেখানে আরও কিছু নতুন করে যুক্ত করা, এইটা সম্মিলিতভাবে এই বায়োটেকনোলজি গঠন করেছে। মানে জিনের যে একটা গঠন, সেটা নিয়ে আলোচনা, সেটার প্রকৃতি, সেটা কেমন, কীরূপ,
সেটা। তাহলে বায়োটেকনোলজি জীববিজ্ঞানের নতুন শাখা। তাহলে বায়োটেকনোলজি জীব প্রযুক্তি করতে গেলে তোমার জীব কোষে তথা উদ্ভিদ ও প্রাণী কোষের একেবারে ক্ষুদ্রতম একক যে জিন আছে সেই জিনেরই গঠন নিয়ে আলোচনা। জিনের কি কি উপাদান, কীভাবে এটা কাজ করে, কীভাবে বংশের বৈশিষ্ট্য নির্ধারণ করে, এটা নিয়েই আলোচনা এই জীব প্রযুক্তিতে। তাহলে দেখো এখানে জীব প্রযুক্তির ধারণা। পরের পৃষ্ঠায় দেখো 304 এখানে শব্দ দুটোকে ভাগ করে বলা আছে। তারপর বলেছে দেখো 1919 সালে হাঙ্গেরীয় দেশ, যেটা হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি প্রথম বায়োটেকনোলজি শব্দটি, এখানে সালটি ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য, বিজ্ঞানীর নাম, কোন দেশের, হাঙ্গেরি দেশের, এবং হাঙ্গেরীয় তার জাতির নাম কার্ল এরেকি। তার ইংলিশ নামটাও লিখলে অসুবিধা নেই, লিখলে বানান সঠিক লিখতে হবে। আচ্ছা যাও, উনি আবিষ্কার করেন। তো এই জীব প্রযুক্তির মাধ্যমে গাজন, চেলাইকরণ, তারপর তোমার এর আগে তোমার মেন্ডেল তত্ত্ব, আমরা মেন্ডেল তত্ত্ব পড়েছিলাম বংশগতিবিদ্যায় মটরশুঁটি গাছ নিয়ে। তো ওখানেও তো তিনি মটরশুঁটির জিন নিয়ে আলোচনা করেছেন, যে মটরশুঁটি দেখতে অমন খাটো লম্বা, জিনের মাধ্যমে। তাহলে ওই জিন নিয়ে আলোচনাই বায়োটেকনোলজির মাধ্যমে করা হয়েছিল। আচ্ছা, তারপর দেখো ওয়াটসন আর ক্রিকের ডিএনএ যে ডাবল হেলিক্স, ডিএনএ ডাবল হেলিক্স মডেল আমরা পড়েছি ওই অধ্যায়ে। সেই ডাবল হেলিক্স ডিএনএর মধ্যে কি আছে, জিন। তাহলে ওটা যে দ্বিসূত্র, ওটার যে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে জিন মাধ্যমে, সেটাও এই বায়োটেকনোলজি নিয়ে আলোচনা করা হয়েছিল বায়োটেকনোলজির মাধ্যমে। তাহলে জীব প্রযুক্তির দুটো ক্ষেত্র আছে কৃষির উন্নয়নে। হ্যাঁ, দুটো ক্ষেত্র আছে, একটা হচ্ছে টিস্যু কালচার, আরেকটা হচ্ছে তোমার জিন প্রকৌশল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুটো শাখায় বিভক্ত। তো আজকে প্রথমেই তোমাদের পাঠ্যপুস্তকে আছে টিস্যু কালচার। আমরা আজকে টিস্যু কালচার নিয়ে আলোচনা করব। টিস্যু কালচার, তো জীব প্রযুক্তি বুঝতে পেরেছো, শব্দ দুটো ভাগ করে। আর জীবের মধ্যে একটা বিশেষ টেকনিক বা কৌশল, সেটা কি নিয়ে, জিন নিয়ে, জিনের মাধ্যমে। তাহলে এই সম্মিলিতভাবে এটা জৈব প্রযুক্তি বা জীব প্রযুক্তি। তোমাদের বইয়ে আছে জীব প্রযুক্তি, তোমরা সেটা লিখতে। তো আসো বন্ধুরা 2 নম্বর টপিকসে চলে যাই, টিস্যু কালচার। টিস্যু কালচার দুটো শব্দ, খেয়াল করে দেখো, টিস্যু কালচার। আচ্ছা, টিস্যু কি জিনিস? একগুচ্ছ কোষ, তোমরা এটা 6, 7, 8 বিজ্ঞান বইতে শিখেছো। একগুচ্ছ কোষ, সেটা যে কোনো অঙ্গের হতে পারে, তোমার আমার হাতে পায়ের, যেখানে উদ্ভিদের ক্ষেত্রে মূল কাণ্ড, যে কোনো একগুচ্ছ কোষ যখন একই রকম একসাথে উপস্থিত থেকে একই রকম কাজ সম্পাদন করে, সেই কোষগুচ্ছকে একত্রে কি বলা হয়? টিস্যু বলা হয়। আর কালচার বলতে উৎপাদন করা, ঠিক আছে? টিস্যু কালচার মানে উৎপাদন করা, মানে একগুচ্ছ কোষ থেকে একটা কোষ নিয়ে আবার অনুরূপ ওই রকম উদ্ভিদ বা প্রাণীর সৃষ্টি করা হলে সেটাকে টিস্যু কালচার বলে। এটা উদ্ভিদ দিয়ে করা হয়, প্রাণীর ক্ষেত্রেও আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদ দিয়ে করা হয়। এখানে দেখো, একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়া হলো টিস্যু কালচার। এটা সংজ্ঞা। একটা টিস্যুতে অনেকগুলো কোষ থাকে, সেখান থেকে একটা কোষ নিয়ে আরও একটা নির্দিষ্ট জীবাণুমুক্ত একটা মাধ্যমে, সেটা কিভাবে তৈরি করে আমরা পদ্ধতিটা পড়ব, সেই জীবাণুমুক্ত মাধ্যমে টিস্যুটাকে বৃদ্ধিপ্রাপ্ত করে আবার পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ। আমি বলতে চাচ্ছি, একটা উদ্ভিদের অংশ থেকে কিছু কোষ নিয়ে, সেখান থেকে একটা কোষ নিয়ে আবাদ মাধ্যমে রেখে, একটা মাধ্যমে মিডিয়ামে রেখে জীবাণুমুক্ত পরিবেশে বেড়ে উঠিয়ে বর্ধিত করে আবার পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ সৃষ্টি করার নামই হচ্ছে টিস্যু কালচার। এটা জীব প্রযুক্তি। কেন জীব প্রযুক্তিতে কি বলেছিলাম? একটা উদ্ভিদ বা প্রাণীতে কিছু টেকনিক খাটিয়ে সেখান থেকে আরো উন্নত আর নতুন উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি করা। তাহলে টিস্যু কালচারে কিন্তু তাই আসলো। দেখো, একটা কোষ নিয়ে, একগুচ্ছ কোষ থেকে একটা কোষ নিয়ে পুনরায় নতুন করে আরেকটা উদ্ভিদ উন্নত সৃষ্টি করা হলো। তাহলে নিশ্চয়ই এটা বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি। আচ্ছা দেখো, এখানে তাহলে ধাপগুলো পড়তে পড়তে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে আরেকটা কথা বলা আছে, দেখো 305 পৃষ্ঠায় পদ্ধতির উপরে এক্সপ্ল্যান্ট, এটাও সংজ্ঞা আসে বাবা। এক্সপ্ল্যান্ট কাকে বলে? এক্সপ্ল্যান্ট কি? টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয়, ওই অংশটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট বানানটা খেয়াল করবে। ইংলিশটাও কিন্তু সংজ্ঞায় আসতে পারে, এক্সপ্ল্যান্ট কি, বাংলা দিয়েও আবার আসতে পারে। তাহলে দেখো, এবার 3 নম্বর আলোচনার বিষয়বস্তু দেখো, টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ।
এখানে 5টি ধাপ আছে, চিত্র সহ দেয়া আছে। আমি একটি একটি করে বলছি। 5টি ধাপ কিন্তু সিরিয়াল ওয়াইজ পরীক্ষার খাতায় লিখতে হবে এবং চিত্র আঁকতে হবে, চিহ্নিত করতে হবে। চিত্র সঠিক, খুব সোজা চিত্র, পদ্ধতিগুলো বুঝলে সুন্দরভাবে করতে পারবে। চিত্রের নাম দিবে। টিস্যু কালচার প্রক্রিয়ার ক্রমিক পর্যায়, ক্রমিক একটা পর্যায় কি কি ঘটে এখানে। টিস্যু কালচার পড়ার সময় সংজ্ঞাটা খেয়াল রাখবে। একটা উদ্ভিদের একটা অংশ থেকে, সেখানে অনেক টিস্যু আছে, একগুচ্ছ কোষ, সেখান থেকে একটা কোষ নিয়ে সেটাকে একটা আবাদ মাধ্যমে নিয়ে সেটাকে বৃদ্ধিপ্রাপ্ত করে ওই কোষ থেকে আরেকটা নতুন এবং উন্নত উদ্ভিদ সৃষ্টি করা। দেখো প্রথমে এ নাম্বার মাতৃ উদ্ভিদ নির্বাচন। এই যে মাতৃ উদ্ভিদ, কোন উদ্ভিদ থেকে তুমি নিচ্ছ? এই মাতৃ উদ্ভিদের একটা, দেখো একটা অংশ থেকে একটা টিস্যু, এটা কিন্তু নমুনা টিস্যু, দেখেছো? এই যে নমুনা টিস্যু, একটা পাতার একটা সামান্য অংশ যেখানে অনেকগুলো কোষ আছে। এই যে পাতার একটা সামান্য অংশ, অনেকগুলো কোষ, বুঝছো? নমুনা টিস্যু। নমুনা টিস্যুকে আবাদ মাধ্যমে, প্রথমে কি আবাদ মাধ্যম তৈরি, মাতৃ উদ্ভিদ নির্বাচন করার পরে আবাদ মাধ্যমটা তৈরি করতে হবে। এখানে তোমার পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ, কঠিন মাধ্যম, এগুলা জমাট বেঁধে, যেমন এগার, এগুলোর সাথে এগার একটা তোমার উপাদান আছে, ওই এগারটা ওই পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন নিয়ে মিক্সড করলে ওটা জমাট বেঁধে একটা মাধ্যমে পরিণত হয়, একটা স্থান, একটা পাত্রে করতে হবে। এই যে একটা পাত্রের মধ্যে মাধ্যমটা তৈরি করতে হবে। তারপর জীবাণুমুক্ত আবাদ। এটা জীবাণুমুক্ত বলতে এখানে তোমার আবাদ মাধ্যমে কে কাচের পাত্রে নিয়ে তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে অটোক্লেভ নামের একটা যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 আইটি স্কোয়ার ইঞ্চি চাপে 20 মিটার রেখে এটা জীবাণুমুক্ত করতে হবে। এই পাত্রটাকে জীবাণুমুক্ত করতে হবে। তুমি টিস্যুটাকে এখানে রাখবা, পাত্রটা অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। এটা জীবাণুমুক্ত করার সিস্টেম। তাহলে জীবাণুমুক্ত করার পরে এখানে দেখো যে আবাদটা, এখানে টিস্যুটা নিয়েছো, এখান থেকে কি তৈরি হচ্ছে? ক্যালাস। ক্যালাস অবয়বহীন টিস্যু মন্ডে। তুমি এখানে একটা টিস্যু নিয়েছো, সেখানে এখান থেকে একটা অনেক বড় একটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, আর কি একটু সামান্য বৃদ্ধি পাবে। এটার নাম হচ্ছে অবয়বহীন টিস্যু। কোনো আকার আকৃতি নেই, শুধু একটু বেড়ে উঠেছে। আচ্ছা, এই টিস্যু মন্ড থেকে পরবর্তীতে দেখো ক্যালাস থেকে আবাদ করা কোষ। এইখানে অনেকগুলো কোষ আছে। দেখো আমি আবার বলছি, এখান থেকে টিস্যুটা যে নিয়েছো, এখানে একগুচ্ছ কোষ, সেখানে অনেকগুলো কোষ আছে না? হ্যাঁ, এই কোষগুলোই দেখো আবার একটা একটা করে ভাগ হয়েছে। এই একটা, এই একটা, এই একটা, এই কোষগুলোই কি? এই কোষগুলোই এই যে ভাগ হয়েছে। ঠিক আছে, ক্যালাস থেকে আবাদ করা কোষ। এখানে টিস্যু নিয়েছিলে, টিস্যুর মধ্যে কি ছিল? কোষগুচ্ছ। সেই কোষগুচ্ছ থেকে কোষগুলো কি হয়েছে? ক্যালাস প্রথমে একটু বৃদ্ধি পেয়ে কোষগুলো ছড়িয়ে গেছে। আচ্ছা, তারপর এই কোষগুলো থেকে একটা কোষ থেকে কি হয়েছে? অণুচারার সৃষ্টি। অণু মানে কি? ক্ষুদ্র। অণু মানে কি? ক্ষুদ্র। ক্ষুদ্র একটা চারার সৃষ্টি হয়েছে। দেখো এই পর্যন্ত শেষ। তারপর 4 নম্বর পয়েন্ট, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। এই যে চারাটা হয়েছে, এটা কোনো মূল আছে? মূল তৈরি হয়নি। তাহলে এর নিচে আলাদা করে মূল বা শিকড় গজানোর জন্য গাছের প্রাণ কি? মূল বা শিকড় ছাড়া পানি শোষণ করতে পারে না। তাহলে এই মূল উৎপন্ন করার জন্য আলাদা একটা মাধ্যমে আবার দেখো নিয়েছে। এখানে আস্তে আস্তে মূল তৈরি হয়েছে। দেখেছো গাছটা বড় হলো, পরবর্তীতে এইটাই গাছটা একটু বড় হয়ে গেল, মূল তৈরি হয়েছে। মূল উৎপন্নকারী আবাদ মাধ্যমে স্থানান্তর। সেখান থেকে 5 নম্বরে দেখো প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। এখন তুমি চারাটা নিয়ে কোথায় লাগাবে? প্রাকৃতিক পরিবেশে খাপ খাওয়ানোর জন্য মাটিতে স্থানান্তর, মানে তুমি টবে নিবা, এটা কিন্তু একটা টব, টবে বা তুমি প্রাকৃতিক পরিবেশে যে কোনো মাটিতে লাগাতে পারো, সেটা আমরা জানলা যে। তাহলে এখন কি হলো? টিস্যু কালচার কি করে করলাম? একটা উদ্ভিদের একটা গাছের পাতার সামান্য অংশ টিস্যু, যেখানে একগুচ্ছ কোষ আছে। যে এখান থেকে একটা টিস্যু একটা আবাদ মাধ্যমে নিয়ে কাচের পাত্রে সেটা আবার জীবাণুমুক্ত করতে হবে বিভিন্ন পুষ্টি উপাদান এবং এগারের মাধ্যমে। জীবাণুমুক্ত করার পরে আবাদটাকে নিয়ে সেটা থেকে ক্যালাস, আবাদটা একটু বাড়বে, এই নমুনাটা আবাদের মধ্যে বাড়বে, বেড়ে এই যে কোষগুলো ভিতরে ছিল সেগুলো আবার ছড়িয়ে যাবে, একটু ডিভাইডেড হয়ে যাবে। তারপর এখান থেকে এই কোষ থেকে কি একটা গাছ সৃষ্টি হবে, অণুচারা, ছোট চারা, যেটা আবার মূল নেই। মূলটার জন্য আরেকটা মাধ্যমে নিব।
সেই মাধ্যমে মূল সৃষ্টি হয়ে যে গাছটা বড় হলো, পূর্ণাঙ্গ একটা গাছ। এই গাছকে টবে বা তুমি প্রাকৃতিক পরিবেশে নিতে পারো। এটা একটা গাছ হয়ে গেছে, এটা টবে নেওয়া হয়েছে। তাহলে এইটাকে বলা হয় সম্মিলিতভাবে টিস্যু কালচার প্রক্রিয়া ক্রমিক পর্যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ছিল আলোচনা টিস্যু কালচার এবং জীব প্রযুক্তির ধারণা। এবার তোমাদের বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা দেখো, নিচে লিখেছি, খাতায় লিখে নেবে। বাড়ির কাজ, টিস্যু কালচার ব্যবহার সম্বন্ধে আলোচনা করো। এই যে টিস্যু কালচারটা করবা, এটা প্রকৃতিতে কি কি ব্যবহার, কি ভাবে আমরা ব্যবহার করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার আলোচনা এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। এই বিষয়বস্তুগুলো ভালো করে পড়ো, চিত্রটা আঁকবে এবং পদ্ধতিগুলো সিরিয়াল ওয়াইজ মুখস্থ করবে। তো সবাই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।